বাবা তাড়াতাড়ি একটা সিক্রেট কথা শোনো। এত রাতে তুমি এখানে কি করছো লিনা? বাবা তাড়াতাড়ি দেখো, আমাকে স্কুল থেকে একটা সিক্রেট গিফট দেওয়া হয়েছে। লিনা, এই সিক্রেট গিফটের ভেতরে কি আছে? পাপা অনেক অনেক টাকা। তাহলে চলো লিনা, তাড়াতাড়ি পার্টি করতে যাই। বাবা চুপি চুপি করে এসো, চাচা চাচি তো ঘুমিয়ে আছে। শুধু এই কথাটা বলে বাবা ও লিনা চুপ করে হোটেলে চলে গেল। হোটেল ভাইয়া তাড়াতাড়ি একটা ঝুড়ি দিন। এই নাও লিনা। তারপর বাবা ও লিনা খাবারের জন্য অনেক জিনিসপত্র ঝুড়িতে ভরছিল। তখন বাবা এই নিন, আমি আপনার জন্য কোল্ড ড্রিঙ্ক এনেছি। বাবা ও লিনা মজা করে খাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে কাল লিনার স্কুলে একটা সিক্রেট পার্টি আছে। বাবা প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলুন, নইলে চাচি দরজা বন্ধ করে দেবেন। এটা শুনেই বাবা আর লিনা যখন বাড়ি পৌঁছালেন, আরে এটা কি? বাড়ির দরজা খোলা, মনে হচ্ছে কোনো চোর এসেছে। বাবা আস্তে আস্তে এখানে আসুন, আমি একটা চিঠি পেয়েছি। কি লেখা আছে? লিনা আর লিনার বাবা, আমি ঘুমোতে যাচ্ছি, তোমাদের জন্য টেবিলে ক্ষীর রেখে দিলাম, খেয়ে নিও। ওয়াও বাবা, ক্ষীরটা কত সুন্দর লাগছে। তখনই ক্ষীর খেয়ে লিনা আর বাবা ঘুমিয়ে গেল। হঠাৎ সকাল হয়ে গেল। লিনা, তোমার স্কুল থেকে ফোন এসেছে, সব বাচ্চাকে তাদের বাবার সঙ্গে আসতে হবে। বন্ধুরা এটা শুনে আমি ভীষণ দুঃখ পেলাম, কারণ আমার বাবা কখনো আমার সঙ্গে স্কুলে যান না। কিন্তু যখন আমি চাচার কাছে গেলাম, চাচা তাড়াতাড়ি উঠুন। কে? চাচা প্লিজ চলুন না। আমি যাব না, তোমার বাবাকে নিয়ে যাব। তুমি টেনশন নাও না, আমি তোমার সঙ্গে যাব। লিনা চলো তাড়াতাড়ি আমার সঙ্গে। এবং বন্ধুরা যখন আমি আর বাবা স্কুলে পৌঁছালাম, তখন দেখি সব বাচ্চার বাবারা এসেছে। আমরা সবাই মিলে অনেক মজা করলাম এবং সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এলাম। আর লাইক করো যারা বাবাকে ভালোবাসো।